এখানে নেটওয়ার্ক সিপিএ নাই। এই দেখেন এখানে অ্যাডওয়ার্ক মিডিয়া নামে আমাদের যে ওইটা ছিল সেখানে আছে। তো অ্যাডওয়ার্ক মিডিয়া নিয়ে ক্লিক করার পরে আমরা যদি একটু ওয়েট করি তাহলে দেখবেন যে এখানে হাই কনভার্টিং যে অফারগুলো আছে সেই অফারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই অফারগুলো নিয়ে আপনার প্রত্যেকটা অফারই হচ্ছে হাই কনভার্টিং অফার এবং হাই পেইং অফার। এমন আপনি ধরেন যে আপনার এখানে পয়েন্ট টু ওয়ার্ড, ইকিয়া ভাউচার, এটা বিভিন্ন কান্ট্রি টার্গেটেড। হ্যাঁ, এখানে কোন ক্যাটাগরিতে পড়ছে সেটাও আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা কোন নেটওয়ার্কে আছে, কবে থেকে এটা আছে বা কবে থেকে এটা অ্যাক্টিভ হবে, হ্যাঁ এটা চলছে, ঠিক আছে। তো এরকম অফারও আপনার আছে। এখন এই অফারগুলা সম্পর্কে আপনার একটু যেটা আমি বলেছিলাম যে মার্কেট প্লেসে ঢুকে অফার সম্পর্কে দেখতে হবে, ল্যান্ডিং পেজ কেমন সেটা দেখতে হবে। হ্যাঁ, সো এই অফার পেজ, ল্যান্ডিং পেজ সম্পর্কে আমরা যদি একটু, যেমন ফ্লাফি বার্ড সম্পর্কে যদি আমরা একটু ই করি তাহলে এটাতে ক্লিক যদি দেই তাহলে দেখেন প্লে ফ্লাফি বার্ড নামে একটা ইয়ে আছে, অ্যাডওয়ার্ক মিডিয়াতে এটা আছে। হ্যাঁ, অ্যাডওয়ার্ক মিডিয়াতে আছে। এটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে সেল ফোন বা পিন সাবমিট রিলেটেড অফার। লিডস হচ্ছে 23.99। আর এটা ল্যান্ডিং পেজ হচ্ছে এরকম, অর্থাৎ আপনার এটা হচ্ছে নির্দিষ্ট একটা কান্ট্রি টার্গেটিং। ফুল ল্যান্ডিং পেজ যদি ভিউ এই পাশ থেকে করেন, যদি আপনার কান্ট্রি টার্গেটেড থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন না। আর যদি কান্ট্রি আনলক করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে সহজে দেখতে পারবেন আপনার ল্যান্ডিং পেজটা। হ্যাঁ, এই হচ্ছে ল্যান্ডিং পেজ। বাট দেখেন ল্যান্ডিং পেজে কি আছে, ল্যান্ডিং পেজে আপনার কোনো কিছু বুঝতেছেন? কারণ এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস অ্যাজ লাইক, তার মানে বুঝতে হবে যে এইটা হচ্ছে আপনার অন্য কোনো কান্ট্রিতে টার্গেট করে করা। এখন আপনার নিজস্ব কান্ট্রি, অর্থাৎ আপনি যদি ইউনাইটেড স্টেট টার্গেট করে করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে সেট কান্ট্রি করে দিবেন। অ্যাডওয়ার্ক মিডিয়া এখানে থাকবে, এখান থেকে আপনি সেট কান্ট্রি করে দেবেন। এবং এই অপার ভোল্টে আপনি একটু একটা অ্যাকাউন্টও করে নেবেন যাতে করে এখানে আপনার বিভিন্ন ইটা পেয়ে থাকেন। ওকে, এরপরে আমি যদি আরো একটু দেখি যে ফান ফোন, হ্যাঁ ক্লাস ফোন, এরা ডেনমার্কের জন্য, এটা চায়নার জন্য, এটা চায়না, এটাও চায়না, ঠিক আছে। এগুলো সব চায়না ডেনমার্ক, চায়না ডেনমার্ক, হ্যাঁ চায়না ডেনমার্ক আছে। ওকে, আমরা নেক্সটে যাই। হুম, তাহলে হচ্ছে আপনারা দেখেন এখানে প্রত্যেকটা অফার গুলা ডেনমার্ক আর চায়নাতে কিন্তু বেশি, অর্থাৎ লিডের যে পরিমাণটা, এটা একটা লিড পূরণ হলে আপনি এটা পাবেন, সো দ্যাট আপনারা চায়না ডেনমার্কের অফারও কিন্তু প্রমোট করতে পারেন। কারণ তো ইউএসএ বলেন, ইউনাইটেড কিংডম বলেন, সব অনেক মার্কেটার কিন্তু এদিকে প্রমোট করে। সো আপনারা যদি একটু আলাদা ভার্টিকেলে, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কিন্তু একটা ভালো, অস্ট্রেলিয়া ভার্টিকেলে যদি আপনি ই করেন সেক্ষেত্রে আপনি একটা ইতেই কিন্তু হচ্ছে ভালো একটা ই করতে পারবেন আর কনভার্সন রেশিও বা কনভার্সন এটা বাড়াতে পারবেন। এই হচ্ছে তার ল্যান্ডিং পেজ। আপনার যদি ল্যান্ডিং পেজের অ্যাক্সেস দেওয়ার অনুমতি থাকে আপনি এখান থেকে ল্যান্ডিং পেজ গুলো পাবেন, ঠিক আছে। যেমন এই সাবস্ক্রাইব টু আর কুইজ ফর চান্স অফ দ্য উইন আইফোন। এখন এখানে এখানে তারা একটা কি করেছে দেখেন, এখানে জাস্ট একটা ল্যান্ডিং পেজ করেছে, যে ল্যান্ডিং পেজের ভিতরে আপনার তারা একটা সার্ভে দিয়েছে, অর্থাৎ এটা সার্ভে আবার বলা চলে। হু ইজ দ্য কো ফাউন্ডার অফ অ্যাপেল, অ্যাপেলের কো ফাউন্ডার কে, স্টিভ জবস। সো এইভাবে স্টিভ জবস পরে ইন্টারিয়ার মোবাইল নাম্বার। সো কেউ যদি এখানে তার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করে, হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করার পরে তার মোবাইল থেকে একটা পিন আসবে, ওই পিনটা এখানে নেক্সটে একটা পিন দেওয়ার ঘর থাকবে। সো দিলেই আপনার অফারটা কনভার্ট হবে এবং আপনি $17.50 আপনি কিন্তু চার্জ হবেন, অর্থাৎ আপনাকে তারা পে করবে $17.50। সো এইভাবে আপনি একটা এই অফার ভল্ট ইউজ করেও আপনি এটা করতে পারেন। সো আপনার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার অফারটা চুজ করার সময় দেখবেন যে ওই অফারটার সুন্দর একটা ল্যান্ডিং পেজ আছে কিনা। হ্যাঁ, ওই অফারটার ল্যান্ডিং পেজের ভিতরে কন্টেন্ট গুলা কেমন, ওই অফারের ভিতরে ল্যান্ডিং পেজের ভিতরে আপনার ধরেন যে কল টু অ্যাকশন, এই বিষয়টা কি রকম ভাবে। কল টু অ্যাকশন হচ্ছে যে আপনার অনেক সময় অনেক বাটন দেখেন, যেমন কন্টিনিউ, হিট মি আপ, গেট ইট নাও, হ্যাঁ বা কল নাও, এই টাইপের যে বাটনগুলো, এই বাটনগুলোকে আমরা বলি হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সো কল টু অ্যাকশন বাটন একটু দেখবেন যে কেমন কল টু অ্যাকশন বাটন দেখা আছে সেইগুলা। সো আমরা আমরা এখানে এখানে দেখাও যা আপনার হচ্ছে মার্কেট প্লেসে দেখা হতে হয়, তারপরে আমরা মার্কেট প্লেসে যাব। এখন মার্কেট প্লেসের কিছু ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে, যে মার্কেট প্লেসের যে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া গুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি কিন্তু হচ্ছে একটা ভালো হট কনভার্টিং অফার, ভালো কনভার্টিং অফার কিন্তু খুঁজে বের করতে পারেন। অ্যাজ লাইক হচ্ছে আমি একটু যাই, যাওয়ার পরে একটু দেখাই আপনাকে তাহলে।
ওকে, এটা আমি একটু করছি আমার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। ওকে, এখানে একটা অফার ওপেন হয়েছে এজ লাইক হচ্ছে আইফোন 5, এপিসি আইফোন 5, এর কোড হচ্ছে 4579। হ্যাঁ, এই কোড হচ্ছে 4579। এখানে আপনার আমার এই স্ট্যাটাসটা হচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ আমি এটা করতে পারবো, কাজ করতে পারবো। এখানে দেখেন আপনার গ্লোবাল ইপিসি, ইপিসি ইপিসি হচ্ছে আর্নিং পার ক্লিক, অর্থাৎ 0.11 বলতে বোঝাচ্ছে যে আপনার 100 ক্লিকে কয়টা কনভার্ট হচ্ছে, মানে পার ক্লিকে কয়টা কনভার্ট হচ্ছে, এর যে পার্সেন্টেজটা এটাকে বলা হচ্ছে 0.11। সো আপনি যদি 0.11 দিয়ে 100কে গুণ দেন সেক্ষেত্রে কত আসে? ওকে, আমরা একটু দেখি। 0.11 গুণ 100, 11। অর্থাৎ একটু হিসাব করে দেখেন যে আমি যদি 100টা ক্লিক হিসাব করি, অর্থাৎ গ্লোবাল ইপিসি বলতে আমরা বুঝি যে আর্নিং পার ক্লিক, অর্থাৎ পার ক্লিকে আপনার কত আর্নিং হচ্ছে। এখন অনেকে বুঝে থাকবেন যে আরে আমি তো অফার অফার প্রমোট করছি হচ্ছে সিপিএ অফার, যেটাতে একটা যে কোনো একটা অ্যাকশন পূরণ হবে, কিন্তু স্যার বলতেছে পার ক্লিকে কি, এগুলা বুঝতেছেন আসলে পার ক্লিকে কি। আপনি যখন এটার জন্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন তখন হচ্ছে আপনাকে প্রত্যেকটা ইয়াতে ক্লিক করবে না, প্রত্যেকটা অফারে আপনার ক্লিক করবে, মানে এই অফারে কতগুলো ক্লিক ক্লিক করলো এবং কতগুলো অ্যাকশন কমপ্লিট হলো। সো এই ওয়েবসাইটটা অর্থাৎ অ্যাডওয়ার্ক মিডিয়াটা এই অফারের জায়গায় এই গ্লোবাল সিআর অর্থাৎ যারা অলরেডি প্রমোট করছে তাদের ক্যালকুলেশন রেশিওটা ক্যালকুলেশন করে তারা একটা ইপিসি সেট করে, অর্থাৎ এখানে মানে 100টাতে 11টা, 100 ক্লিকে আপনার 11টা মোটামুটি কনভার্ট হবে। এই রেশিওটা তারা একটা স্ট্যান্ডার্ড ধরে। মানে আপনি যদি 100টা ক্লিক, এখানে যদি 100টা কোয়ালিটি ক্লিক ড্রাইভ করতে পারেন, অর্থাৎ 100টা কোয়ালিটি ট্রাফিক যদি আপনার ওই লিঙ্কে ক্লিক করে, তাহলে ওইখান থেকে মোটামুটি 11 জন কনভার্ট হয়, অর্থাৎ 11 জন এখানকার যে অ্যাকশনটা আছে, এই ল্যান্ডিং পেজের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা পূরণ করে। ঠিক আছে, সো ওইভাবে কিন্তু আপনি ওইখান থেকে পার 100 ক্লিকে 11টা কনভার্সন হওয়ার চান্স আছে। এরপরে গ্লোবাল শেয়ার হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট বলছে কি সকাল 5.3%, অর্থাৎ 100 জনের ভিতরে 5.3%, আপনি যখন 100 জনের অডিয়েন্সের কাছে পৌঁছালেন সেখান থেকে 5.34% অনলি কিন্তু ক্লিক রেট করে, মানে ক্লিক করে এই লিঙ্ক গুলাতে বা এই ল্যান্ডিং এ, অথবা ল্যান্ডিং এ ক্লিক করার পরে কোনো অ্যাকশন পূরণ না করে হচ্ছে 5.34%। এটা হচ্ছে গ্লোবাল, অর্থাৎ এটা হচ্ছে আপনার সারা ওয়ার্ল্ডের যত পাবলিশার বা সারা ওয়ার্ল্ডের যত সিপি মার্কেটার প্রমোট করছে তার উপরের একটা রেশিও। সো এইটাই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আপনার একটা কনভার্টিং। এখন এই গ্লোবাল ইপিসি যার যত বেশি হবে সেই অফারটা তত হট অফার, অর্থাৎ সেই অফারটা খুব ভালো অফার, কারণ বর্তমানে ওই অফারটা ভালো চলছে এবং এটা হচ্ছে আপনার আহ, কি বলে, অফারটা খুবই ভালো চলছে এবং এটার জন্য তারা একটা আর করে ফেলছে আর কি, একটা আর্নিং পার ক্লিকের যে রেশিওটা সেটা মেনটেন করছে। ওকে, সো আমরা আরো কয়েকটা অফার একটু দেখি। আর প্রত্যেকটা নেটওয়ার্কে দেখবেন যে নিউ অফার, নেটওয়ার্ক রিকমেন্ডেড বা হচ্ছে হট অফার, এই 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 ধরনের বিভিন্ন অপশন পাবেন। ওই অপশনগুলোতে যে অফারগুলো রয়েছে আসলে ওইগুলো হট অফার বর্তমানে, এবং আপনারা নির্দ্বিধায় প্রমোট করতে পারেন। যেমন হচ্ছে এখানে দেখুন হট অফার নামে একটা অপশন আছে। আপনার এখানে যে ফায়ারের চিহ্নটা আছে, এখানে যে ফায়ারের চিহ্নটা আছে, এই ফায়ারের চিহ্ন দেখলে বুঝবেন যে এগুলো হচ্ছে হট অফার, বর্তমানে এই নেটওয়ার্কের সবচেয়ে হট অফার। হ্যাঁ, এখন ধরেন যে এখানে ভিস্তা ফান ফিডজেট স্পিনার, এটা একটা অফার। সো আমরা একটু দেখি এই অফারের সিআর ইপিসি কত। দেখেন এই অফারে হচ্ছে গ্লোবাল ইপিসি দেখছেন, গ্লোবাল ইপিসি হচ্ছে 0.74, অর্থাৎ 100টা ক্লিকে আপনার কিন্তু 74টা কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা 60টা 70টার মতো কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কোন ট্রাফিকে, সেটা হচ্ছে আপনার কোন কান্ট্রিতে, এটা এটা হচ্ছে আপনার দেখতে পারবেন কোন কান্ট্রিতে, ইনস্ট্যান্ট সাইপ্রাস। সাইপ্রাসে যদি আপনি এখানে 100টা আপনার এই লিঙ্কে, অথবা আপনার এই যে যে ল্যান্ডিং পেজ বা এই যে অফারটা যে ভিস্তা ফান ফিডজেট স্পিনার, এইখানে যদি সাইপ্রাস থেকে 100 জন লোক ট্রাফিক ড্রাইভ করাতে পারেন সাইপ্রাস থেকে, সেক্ষেত্রে আপনি এখানে 74 জন কিন্তু কনভার্ট হওয়ার চান্স থাকে।
খুবই সিম্পল, এখানে জাস্ট লেখা থাকবে, এখানে একটা ফোন নাম্বার দিয়ে জাস্ট প্লে করবে, শেষ। ওকে। আচ্ছা, এরপরে যেটা আসেন, এরপরে হট অফারের ভিতরে আরো কি আছে, যেমন এখানে একটা হট অফার আছে, গ্লোবাল টেস্ট মার্কেট প্যানেল। এটাও ভালো, খুবই ভালো। দেখেন 75 গ্লোবাল শেয়ার 20.5, এটা খুবই ভালো। যেমন এখানে একটা বক্স দেওয়া আছে, এই সার্ভে বক্স, এই সার্ভে বক্স যদি কেউ পূরণ করে, সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে $2.52 পেয়ে যাবেন, পেইড সার্ভে গ্লোবাল। হ্যাঁ, এখানে দেওয়া আছে। এটাও খুব ভালো অফার। কিন্তু এখানে দেখুন আপনাকে রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে যে আপনি এটা অফার করবেন কিনা, মানে অ্যাপ্রুভাল দিবে কিনা, কারণ অনেক অফার আপনারা পাবেন, অনেক অফার পাবেন না। যেমন এটা একটা অফার, দেখেন আমি বলেছিলাম যে আহ, আপনার ইটা যেন ভালো হয়, কন্টেন্টটা যেন এখানে থাকে, দেন কন্টেন্টটা কিন্তু ভালো। এখানে তাদের কপিরাইট ইস্যু আছে, তারা হচ্ছে কোন কোন কোম্পানির সঙ্গে কাজ করছে সেইগুলা তুলে রাখছে। ডান পাশে একদম ডিরেক্ট আপনার বিভিন্ন ফর্ম আছে, এই ফর্ম পূরণ করে যাতে, এই যে ট্রাই ইট নাও, এখানে যে কল টু অ্যাকশন, এখানে দেখেন একটা রিফ্রেশ বাটন দিয়েছে। হ্যাঁ, সো এই বিষয়গুলো, আবার এখানে একটা কোড দিয়েছে। সো এই বিষয়গুলো হচ্ছে ভালো, এই বিষয়গুলো মানে বুঝতে হবে যে আপনার এই গ্লোবাল টেক্সট মার্কেটটা, এই পেইড সার্ভার যে মার্কেটটা, এটা খুব ভালো চলছে এই অফারটা, জাস্ট বিকজ অফ এদের ল্যান্ডিং পেজটা অনেক সুন্দর, সিম্পল, বেশি জড়ানো পেঁচানো না, বা যে বেশি ওই ধরনের না, ঠিক আছে। ওকে, সো এইভাবে আপনি দেখতে পারবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনি আপনি উপর থেকে এই ফিল্টার করেও এই বিষয়টা দেখতে পারেন। যেমন আপনি নির্দিষ্ট একটা কান্ট্রি চাচ্ছেন, ধরেন ইউনাইটেড স্টেটের ভিতরে আপনি এখানে অফারগুলো খুঁজে দেখতে পারবেন, কোন কোন অফার আছে। হ্যাঁ, এখানে আপনি অল কনভার্সন টাইপ দেখতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন, আপনি অ্যাপ্রুভ কিনা। হ্যাঁ, অল ডিভাইস দেখতে পারবেন। ওকে, আমি যদি এটা একটু ইউনাইটেড স্টেটের বিভিন্ন অফার দেখি, দেখেন এইগুলাতে ক্রস হয়ে আছে, দ্যাটস মিনস এইগুলাতে আমি প্রমোট করতে পারবো না, জাস্ট বিকজ অফ আমি এটা করছি না। যেমন এখানে দেখেন 247 অটো ফাইন্যান্স, এটা একটা খুবই ভালো অফার। এখানে হচ্ছে, এটা হচ্ছে ট্রায়ালস বা মোবাইল, অর্থাৎ এটা হচ্ছে এই অফারের ভিতরে কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে এই অফারটা নিয়ে ট্রায়ালস নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু $5.60 পে হবেন। এখন এটা দেখেন যে এটা গ্লোবাল ইপিসি কত, বা ইপিসি 25 জন, অর্থাৎ আপনি যদি এই ল্যান্ডিং পেজটাতে 100 জন ট্রাফিক ড্রাইভ করেন, তাহলে কিন্তু মোটামুটি 25 জন ট্রাফিক আপনার এটা কনভার্ট হবে। অর্থাৎ আপনি 100 ট্রাফিক ড্রাইভ করেন, মোটামুটি 100 ট্রাফিক যদি কোয়ালিটি ট্রাফিক ড্রাইভ করেন, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট দেখেন খুবই সিম্পল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জিপ কোড দিয়ে জাস্ট গেট স্টার্টেড দিলেই আপনার কিন্তু এই 5.60 আপনি কিন্তু পে হবেন, ঠিক আছে। সো এইভাবে আপনি আসলে একটা হট অফার শুধুমাত্র এই তিনটা নেটওয়ার্কের জন্য, অর্থাৎ অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএল লিড, এগুলা থেকে প্রমোট করতে পারবেন। আর বড় বড় যে নেটওয়ার্ক গুলো আছে, বড় বড় নেটওয়ার্কে কিন্তু আলাদা হিসাব। আমি একটু জাস্ট করছি। একটু ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু যাই, সিপিএ লিডে যদি আমরা যাই, সিপিএল লিডে আপনি অফারের এই ডিটেলস গুলো হয়তো বা জানতে পারবেন না, কিন্তু আপনাকে ওইখান থেকে আপনাকে একটা ধরে করতে হবে, ঠিক আছে। ওকে, সিপিএল লিড লগ ইন। আপনি এখানে আসলেন, আসার পরে আপনি এখানে ড্যাশবোর্ডে দেখবেন যে আপনার কোন কোন অফার আসলে। সিপিএল লিড মার্কেট প্লেসটা কিন্তু আপনার অন্য ওয়েতেও আমরা প্রমোট করতে পারি। সো আমরা আগামীকাল যে ক্লাস, আগামী দিন যে ক্লাসটা আছে, ওই দিন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিপিএ মার্কেট, সিপিএ লিড বলেন, সিপিএ গ্রিপ বলেন, বা আদার্স ওয়ান যে কন্টেন্ট লকিং যে মেথডটা আছে, সেই মেথড নিয়ে আমরা একটা ডিরেক্ট অ্যাকশনে যাব। অর্থাৎ আমরা করব কি, কন্টেন্ট লকিং এর মাধ্যমে কিভাবে আপনি আর্নিং করতে পারবেন, কি কি বিষয়ে আর্নিং করতে পারবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব, ঠিক আছে। সো এটা হয়তোবা আমার পরবর্তীতে ছিল, বাট কালকে পার্ট 2 এ যেটা আছে, পার্ট 2 এ অ্যাকচুয়ালি ওইটা আমাদের দরকার হবে না, জাস্ট বিকজ আমরা পার্ট 1 এ সবকিছু কভার করে ফেলছি অলরেডি, যে আপনি একটা ভালো সিপিএ অফার কিভাবে প্রমোট করবেন, বা সিপিএ অফার কিভাবে খুঁজে পাবেন, খুঁজে পাওয়ার পর আপনি কিভাবে প্রমোট করবেন, সেগুলো আমাদের পরবর্তীতে ট্রাফিক মেথড আছে, ট্রাফিক কিভাবে ড্রাইভ করবেন সেটা আছে আর কি।
ওকে, আমি এখন বর্তমানে যেটা করব সেটা হচ্ছে যে আমি এটা একটু ক্লোজ করব, ক্লোজ করে সেভ করার জন্য আর কি, ভিডিওটা সেভ করার জন্য, রেকর্ডটা সেভ করার জন্য ক্লোজ করব, দেন আপনার সাথে আবার চলে আসছি। ধন্যবাদ, ততক্ষণ সাথে থাকুন।